নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি করার গুরুতর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে এলাকার বুথ লেভেল অফিসারের বিরুদ্ধে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। জানা গেছে, পাঁশকুড়া এলাকার একটি নির্দিষ্ট বুথে পলসা এলাকার 47 নম্বর বুথ ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলির কাজ চলার সময় দেখা যায় সংশ্লিষ্ট বিএলও নির্দিষ্ট একটি জায়গায় চেয়ার টেবিল পেতে বসে ফর্ম বিতরণ করছেন। কমিশনের নিয়ম অনুযায়ী বিএলওর বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং তথ্য সংগ্রহ করার কথা, কিন্তু এক জায়গায় বসে ফর্ম বিলি করায় বহু ভোটার, বিশেষত প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিরা ফর্ম সংগ্রহ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, নির্ভুল ভোটার তালিকা তৈরির স্বার্থে বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের তথ্য যাচাই এবং ফর্ম বিলি করতে হবে। এক জায়গায় বসে ফর্ম বিলি করা অর্থাৎ ওই নির্দেশিকার সরাসরি লঙ্ঘন করা। শুধু তাই নয়, এর ফলে যারা কোনো কারণে সেখানে পৌঁছাতে পারছেন না তারা ফর্ম হাতে পাচ্ছেন না, যার জন্য যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বাড়ি বাড়ি না যাওয়ায় বিএলও ভোটারদের আসল ঠিকানা বা অনুপস্থিতি নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হতে পারেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অন্যায্য পদ্ধতির দ্রুত পরিবর্তন দাবি করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, কমিশনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কেন একজন বিএলও প্রকাশ্যে এই অনিয়ম করছেন। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের জেলা বা ব্লক স্তরের আধিকারিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে কমিশনের নিয়ম ভঙ্গ করার এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে এই ধরনের গাফিলতি বরদাস্ত করা উচিত নয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আমি প্রথমে সকালে এসে এখানে এই পাড়ায় ঢুকেছি প্রথমে, তো দিতে গিয়ে এনারা বললেন, স্যার এক চেয়ার নিন বসুন। আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে, সব ব্যাগের ভিতর করে। বলছে ঠিক আছে, একটা বেঞ্চ দিচ্ছি, তাহলে বসুন। তো এনারা এসছেন, বলছে ঠিক আছে আমরা দিচ্ছি, এখানে করুন। এই পাড়াটা করতে করতে আরও সব আসছে, তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায়, বলছে ঠিক আছে স্যার আপনি বসুন, আমরা করে নিচ্ছি। আমরা এসেছি, এই তো পাড়ায় এখানে। আমি তো অ্যাকচুয়ালি আমার 1465 ভোটার, 3টে গ্রাম, উত্তর গোপালপুর, পলসা লালচক, একা বিএলও। ঠিক আছে, যেহেতু আমার এনারাও পাবলিক চাইছেন এখানে, ঠিক আছে আপনি দিন, আমরা এখানে বসে, আমাকে একটাই চেয়ার দিয়েছে প্রথমে, আমি বসে করছিলাম, এই যে ব্যাগ আছে নিয়ে করছি। তারপর যখন বিএলএ বলছেন ঠিক আছে ওই বাড়ি চলুন, ওই বাড়ি যদি টাওয়ার প্রবলেম নেই, কোনোভাবে নিতে পারছি না, তখন বলে ওইখানে চল, তার ওইখানে বসে করে নিই, এইভাবে করছি। সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, সফটওয়্যার নেটওয়ার্ক না থাকলে আমি কাজ করবো কী করে, সব জায়গায় তো ওয়াইফাই পাচ্ছি না। এবার ধরুন আপনি তো স্ক্যান করে ফর্মটা দেওয়া আপনার বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসাটা হচ্ছে নিয়ম। তো সেক্ষেত্রে ফর্মটা ফেরত যখন নেবেন তখনও তো আপনি স্ক্যান করার অপশন পাচ্ছেন, তাহলে আপনি কিসের জন্য হঠাৎ করে এই একটা জায়গায় বসে সবাইকে দিচ্ছেন নিয়ম বহির্ভূতভাবে? আমি তো বললাম যে একটা জায়গায় বসতে, আমি তো এই পাড়াটাতে আমাকে ঢুকবো, আমি তো কারো বাড়ি চিনিই না, আমি তো এই গ্রামের বাসিন্দা নই। সিস্টেম অনুযায়ী আমার গ্রামের আমাকে বিএলও দেওয়া উচিত ছিল, তো আমি বলছি আমি তো এই গ্রামের বাসিন্দাই নয়, তো আমি চিনি না, অথবা 2-4 জনকে চিনি। তখন ওই বাড়িতে গেলাম, ওরা বললেন ঠিক আছে স্যার বসুন। হ্যাঁ, ওনারাই বললেন যে ঠিক আছে এক কাজ করুন না, আপনি তো চেনেন না ঠিকঠাক, এইখানে বসুন, আমরা নিজেরা করে নিচ্ছি। কোথাও না কোথাও গিয়ে কি আপনার সুবিধার জন্য নিয়মটাকে ভাঙতে হলো আপনাকে? এখন কি করব, আমি একা বিএলও, আচ্ছা ঠিক আছে ওনারা যদি এসে যান তাহলে আমি তাই করে নিচ্ছি। এতে তো যে কেউ বাদও পড়ে যেতে পারে, তখন কি করে চিনে যাবেন যে বাদ পড়লো তার বাড়ি? ধরুন সে তো জানে সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের বাড়িতে গিয়ে এই ফর্মটা, ইনামোরেশন ফর্মটা দিয়ে আসলো, এটাই তো নিয়ম, এটাই রাজ্য স্তর এবং রাজ্যের ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন প্রচার করেছে। এবার আপনি এখানে করছেন, তিনি ওই প্রচার অনুযায়ী অপেক্ষায় বসে রইলেন তার বাড়িতে ফর্ম আসবে। আপনি বলছেন আপনি বাড়ি চেনেন না, আপনি গেলেনও না, তাহলে তো সেই লোকটা বঞ্চিত না। অবশ্যই, কেন যাব না, যাবো, আমার জানতেই পারবেন না যেহেতু কাউকেই চেনেন না। শুনুন, ফর্মগুলো যখন আমার দিয়ে যখন গেল না, সেই ফর্মগুলো আমি আবার শেষের পরে
আমি গিয়ে গিয়ে বলছি কার বাড়িটা, বা এদেরকে জিজ্ঞাসা করবো বা বিএলএকে জিজ্ঞাসা করবো, গ্রামবাসী যে এই মানুষটা বাড়ি কোনটা যাবো। কিন্তু এত ট্রেনিং এর পর যে জিনিসটা আপনি করছেন সেটা তো নিয়ম বই। এখন দেখুন নিয়ম বহির্ভূত, পাবলিক যদি আমাকে চায় এইভাবে করতে, এনাদেরকে জিজ্ঞাসা করে দেখুন ওনারা কি বলতে চাইছেন। আমি তো ওনাদের কথা শুনে করছি, আমি তো প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছিলাম। আপনি তো ইলেকশন কমিশনের কথা শুনে কাজটা করবেন, আর সেটা করছি তো। সেটা তো নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। এখন সেক্ষেত্রে বহির্ভূত হয়তো হচ্ছে, কিন্তু আমাকে কাজটাও তুলতে হবে তো। 1465 ভোটার একা বিএলও, আমি কাজটা তুলবো কিভাবে? আপনার নাম? শ্যামল সেনাপতি। আপনার বাড়ি কোথায়? বাড়ি পলসা গ্রাম। তারপরে তো আপনি লোকালি এখানকার, পাশের গ্রাম। তা আমি এটাও এইটাও, পলসা গ্রাম। এটা পলসা লালচক। পলসার লালচক একটা ভাগ। তো আপনি বাইরের কেউ নন তো? বাইরের নই ঠিকই, এবার মুসলিম পাড়ার লোকের আমি চিনি না। আপনার নাম? শ্যামল সেনাপতি। কোন স্কুলে চাকরি করেন? গোপীমোহনপুর। স্কুলটার নাম বলুন। গোপীমোহনপুর প্রাইমারি স্কুল, পাঁশকুড়া ব্লকেই তো? 5 টাকা। ঠিক আছে। দাদা আপনার নাম? আমার নাম শেখ সেলিম। আপনার বাড়ি কোথায়? আমার এইখানে পলসা লালচকে। বলছি আপনার বাড়িতে গেছিল বিএলও? না না জানি, কেন জানি? ওরা বলছে বসে ক্যাম্প করবে, ওখান থেকে নিতে হবে কার্ডটা, ফর্মটা ওইখান থেকে নিতে হবে। তা আমরা প্রতিবাদ করছিলাম, এখানে আপনাদের তো প্রত্যেকে মহলে খবর আছে যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া হবে, ফর্ম নেওয়া হবে। তো তার জায়গায় না করে এক জায়গায় বসে আমাদেরকে বলছে যে তোরা সেখান থেকে ফর্ম নিয়ে আসো। সেখানে লম্বা লাইন পড়ে আছে, আমরা খুব সমস্যার মধ্যে পড়ে আছি। আচ্ছা দাদা, একটা জিনিস সেটা হচ্ছে এইভাবে যদি হয়, যেটা বলা হয়েছে যে বাড়িতে দিয়ে আসবে, আগে যদি না যায় তাহলে তো নাম বাদ পড়ে যাওয়ার সময়। হ্যাঁ, আমাদের এরকম সমস্যায় পড়ে যাবো, আমরা পাবো নি আমরা সব কাগজ। এটা নিয়ে কি দুশ্চিন্তায় রয়েছে? আমরা রয়েছি খুব চিন্তার সমস্যার মধ্যে রয়েছি আমরা। আপনারা কি চাইছেন? আমরা বলছি কি এবার প্রতিটা লোক বাড়িতে বাড়িতে যেভাবে সরকার থেকে আপনার আবেদন করেছে সেইভাবে আমাদেরকে পরিষেবা করুক, এটা- সেই পরিষেবার মধ্যে আমরা খুশি হব। আচ্ছা।